নরসিংদীতে জিআই পণ্য লটকনের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন এবং দাম পাওয়ায় খুশি কৃষকেরা। এই বিষয়ে আরও জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, একটু জানাবেন যে লটকনের উৎপাদন কেমন হচ্ছে এবং বাজার দর কেমন দেখছেন? ধন্যবাদ অর্থী। আপনি যেমনটি বলছিলেন, লটকনের জন্য কিন্তু আলাদা খ্যাতি রয়েছে নরসিংদী জেলার। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর বেলাবতে। আপনাকে যদি আমি দেখাই, প্রতিটি গাছে কিন্তু দেখবেন একদম কাণ্ড, শাখা, প্রশাখা থেকে শুরু করে ডালপালা পর্যন্ত কিন্তু লটকনের ফলন এসেছে এবং একই সাথে এক সময় জংলি ফল হিসেবে পরিচিত এই লটকনের কদর কিন্তু বেড়েছে বহুগুণ। কৃষকরা বলছে যে লটকনের বাম্পার ফলন এবং ভালো দাম পাওয়ায় তারাও কিন্তু অনেক খুশি। আমরা যদি একজন কৃষকের সাথে কথা বলি, একটু যদি বলেন এবছর কেমন ফলন এসেছে, দাম কেমন পাচ্ছেন? ধন্যবাদ। আমার এই লটকন বাগানটি 20 থেকে 25 বছর আগে থেকে আমরা বাণিজ্যিকভাবে উৎপাদন আরম্ভ করি। আমার 4টা বাগান আছে, 4টা বাগানে প্রায় 80 বিঘার উপরে এই লটকন বাগানটা প্রতিষ্ঠিত করেছি। এই বছর আমার ফলনের পরিমাণ ইনশাল্লাহ ভালো। এই বছর আমার বিক্রির পরিমাণ 60 লক্ষ টাকার উপরে। তো যেহেতু বাংলাদেশের লটকন একটি জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং আমরা যদি লটকনকে ভালো প্যাকেজিং এর মাধ্যমে এবং ভালো হিমাগার মাধ্যমে যদি আমরা সঠিকভাবে রপ্তানি করতে পারি, তাহলে আমরা বৈদেশিক মুদ্রা এই দেশে অর্জন করতে পারবো এবং কৃষক লাভবান হবে, আমাদের এলাকার জনগণ লাভবান হবে। তা আমরা চাই এই জিআই পণ্যটাকে সঠিক সংরক্ষণের মাধ্যমে যেন আমরা রপ্তানি করতে পারি। এই জন্য সরকারের প্রতি আমাদের, কৃষক হিসাবে সরকারের প্রতি আমাদের একটি আকুল আবেদন। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে লটকনের আবাদে কিন্তু কৃষকরা খুশি। তারা বলছেন যে আসলে যে সংরক্ষণাগার করা যায় তাহলে লটকনের কিন্তু ফলনের পাশাপাশি তারা ভালো দাম পাবে। এই বছর নরসিংদী জেলায় প্রায় 1800 হেক্টর জমিতে লটকনের আবাদ করা হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। নরসিংদী থেকে এই ছিল সবকিছু মিলিয়ে আমার কাছে লটকনের সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে, অর্থীর কাছে। অর্থী, ধন্যবাদ আপনাকে। হৃদয় খান জানাচ্ছিলেন নরসিংদী থেকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।